Assalamu alaikum. Welcome to our global public mission. I am Noor Nabiul Islam, a teacher of global public mission. I want to discuss some topics of English grammars for you. Okay, students? আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব ইংলিশের যে বেসিক নলেজ সেটা গ্রামার। তোমরা জানো ইংরেজি একটা ভাষা, তাই তো জানো তো? ইংরেজি ভাষা শেখার জন্য কি দরকার? যেমন বাংলা ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষা শেখার জন্য কি দরকার? প্রথমে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ ধরতে হয়, ইংরেজির অক্ষর বাংলা অক্ষর জানতে হয়, তারপরে বাংলা ভাষা শেখা হয়। সেই রকমই ইংরেজি ভাষা শেখার জন্য কিছু লেটার বা বর্ণের প্রয়োজন হয়, সেটা হচ্ছে এ থেকে জেড। এ থেকে জেড জানলেই অবশ্যই তুমি সেটাকে ঠিক মতো ব্যবহার করতে পারলেই সেটা একটা ওয়ার্ডে পরিণত হবে, সেখান থেকে আবার সেন্টেন্সে পরিণত হবে, সেখান থেকে তুমি ইংরেজি ভাষা শিখে যাবে। ওকে, তো এবার আমি আলোচনা করব কিভাবে ইংলিশ গ্রামারটা উৎপত্তি, ইংলিশে কিভাবে একটা ওয়ার্ড তৈরি করতে হয় সে সম্বন্ধে আমি বলবো। যেমন ইংরেজি গ্রামারের বেসিক নলেজ। ইংরেজি ভাষা শেখার জন্য কি প্রয়োজন হয়? অ্যালফাবেট বা বর্ণমালা। অ্যালফাবেট বা বর্ণমালা। অ্যালফাবেট কটা তোমরা জানো? এ থেকে জেড হচ্ছে মোট টোটাল অ্যালফাবেট কটা? 26টা। 26টা। এই 26টি লেটারকে ক ভাগে ভাগ করা হয় জানো কি তোমরা? এই 26টি লেটারকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, জানো তো? তার মানে বড় হাতের অক্ষর এ থেকে জেড আর ছোট হাতের অক্ষর। এবার এটা সম্বন্ধে জানলাম, তোমরা লিখতে জানো নিশ্চয়ই। এ থেকে জেড বড় হাতের লিখতে জানো, সেটা নিয়ে আলোচনা করছি না, সেটা লিখে দেখাচ্ছি। দেখাতে হবে? নিশ্চয়ই হবে না। এ থেকে জেড ছোট হাতের অক্ষর, সেটাও তোমরা লিখতে পারবে। এবার দেখো, এই ইংরেজি অ্যালফাবেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল এবং কনসোনেন্ট। এবার বলো, ভাওয়েল এবং কনসোনেন্ট ইংরেজি লেটারকে অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কয়টি, কনসোনেন্ট কয়টি জানতে হবে। ভাওয়েল কয়টি বলো তো? ভাওয়েল 5টি। কি কি বলো? এ ই আই ও ইউ। আর কনসোনেন্ট কয়টি বলো তো? 21টি। সেটা হচ্ছে এ ই আই ও ইউ বাদ দিয়ে যে কটা লেটার থাকছে সেটা হচ্ছে কনসোনেন্ট। বোঝা গেল? এবার দেখো ওয়ার্ড কিভাবে তৈরি হয়, ওয়ার্ড কিভাবে উৎপত্তি হয়, ওয়ার্ডকে কিভাবে তৈরি করতে হয়। একটা লেটার দিয়েও কিন্তু ওয়ার্ড তৈরি হয়। যেমন একটা সামান্য উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, আই। আই বলছি, সিম্পল আই। আমি লিখে দেখাচ্ছি, সিম্পল আই। আই মানে কি বলতো? আমি। আমি একটা শব্দ হয়ে গেল, হলো সামান্য একটা লেটার আই দিয়ে কিন্তু একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে আমি। আর একটা ওয়ার্ড হলো কি হলো না? এবার দেখো ওয়ার্ড তৈরি করার জন্য কি কি করতে হয় বলতো? ইংরেজি লেটারকে সঠিকভাবে ব্যবহার করতে হয়, সঠিকভাবে সাজাতে হয়, তবে একটা ওয়ার্ড তৈরি হয়। যেমন ওয়ার্ড তৈরি করার জন্য দুটো জিনিস প্রয়োজন। ওয়ার্ড তৈরি করার জন্য, একটা ওয়ার্ড তৈরি করার জন্য কোন লেটারের প্রয়োজন? ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। কিন্তু শুধুমাত্র ভাওয়েল দিয়েই কিন্তু একটা ওয়ার্ড তৈরি হতে পারে। যেমন আই লিখলাম, আই মানে আমি, একটা ওয়ার্ড তৈরি হয়েছে। হয়েছে না হয়নি? কিন্তু দেখো ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না, কিন্তু কনসোনেন্ট এমনই একটা লেটার, সেটা দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড তৈরি হতে কোনো সময় পারে না। কিন্তু কনসোনেন্টের সঙ্গে যদি হেল্প নেওয়া হয় ভাওয়েলে, তাহলে অবশ্যই ওয়ার্ড তৈরি হবে। যেমন ধরে নাও জি লিখলাম, জি একটা কনসোনেন্ট, তাই তো? এবার জি দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে? যদি জি এর পরে আমি লিখি জি ডাবল ও ডি, মাঝে গুড, দেখো মাঝে লিখেছি দুটো লেটার, ওটা কি কনসোনেন্ট না ভাওয়েল? ভাওয়েল। তাহলে এটা নিশ্চয় প্রয়োজন হয়েছে। তারপরে তৈরি হয়েছে কি একটা ওয়ার্ড, গুড। গুড মানে ভালো, গুড মানে ভালো। ঠিক আছে, এবার ধরে নাও কনসোনেন্ট, ভাওয়েল ছাড়া কোনো কনসোনেন্টের উচ্চারণ হতে পারে না। যেমন আমি লিখলাম এম একটা কি কনসোনেন্ট, এম একটা
কনসোনেন্ট। কিন্তু দেখো এম কি একা একা বলতে পারবো আমি? কোনো ভাওয়েল কাউরি সাহায্য ছাড়া এম কে বলতে পারবো? কেমন করে সাহায্য? দেখো দেখো এ প্লাস এম লিখলাম তবেই তো হলো এম। তাই হয়েছে, এর সাহায্য প্রয়োজন হয়েছে, হয়েছে কি হয়নি? যেমন এমন একটা লেটার লিখলাম এ, এর কোনো সাহায্য প্রয়োজন আছে? তার মধ্যে কিছু ঢুকে আছে কি? কনসোনেন্ট ঢুকে আছে? শুধু এ, শুধুমাত্র একটা লেটার এ দিয়ে কিন্তু একটা একটা লেটার হচ্ছে, এর কোনো সাহায্য প্রয়োজন হয় না। কিন্তু এম দিয়ে দেখুন, এর সঙ্গে এম এর সঙ্গে এ ঢুকে আছে, এম এম উচ্চারণটা দেখো, এম এ আছে তারপরে এম, মটা এর সঙ্গে উচ্চারিত হচ্ছে, সুতরাং ভাওয়েল ছাড়া কোনো অ্যালফাবেট উচ্চারিত হতে পারে না। সেরকম ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ডও তৈরি হতে পারে না। যেমন যেমন আপেল, এ ডাবল পি কে টি, আপেল আমি লিখেছি, এটা একটা ওয়ার্ড না ওয়ার্ড নয়? এটা ওয়ার্ড। আমি যদি লিখি এখানে পি পি এল ই এ, তাহলে এটা ওয়ার্ড হলো কি? এটা ওয়ার্ড হলো না। কিন্তু যদি সাজিয়ে নি এ ডাবল পি এল ই, তাহলে একটা ওয়ার্ড হলো। বুঝতে পেরেছো? কিন্তু শুধু লেটার গুলো পাশাপাশি লিখলেই যে ওয়ার্ড হয়ে যাবে তা কিন্তু নয়, সেটাকে সঠিকভাবে সাজানোর নাম। যদি সঠিকভাবে সাজিয়ে নেওয়া যায় তাহলে ওয়ার্ড তৈরি হবে। তাহলে আমরা জানতে হবে ওয়ার্ড কাকে বলে। আমাদের প্রথম জানতে হবে কয়েকটি লেটার পাশাপাশি বসিয়ে যদি মনের সম্পূর্ণ একটা ভাব তৈরি হয় তাহলে সেটা হবে ওয়ার্ড। কি বললাম? কয়েকটি লেটার পাশাপাশি বসে যখন সম্পূর্ণ একটি ভাব প্রকাশ পায় তখন সেটা হয় একটি ওয়ার্ড। ওয়ার্ড যেমন যেমন ধরে নাও অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ মানে, অরেঞ্জ মানে কমলা লেবু, সবাই জানো। ও লিখেছি, আর লিখেছি, এ লিখেছি, এন লিখেছি, জি লিখেছি, তারপর ই লিখেছি। এটা সাজিয়ে লেখা আছে না এলোমেলো? তবেই তো একটা ওয়ার্ড হয়েছে। আমি যদি এটাকে এলোমেলো করে দিই, আমি এন কে আগে লিখলাম, ও কে পরে, আর কে পরে, জি কে আগে করে দিলাম, তাহলে কি ওয়ার্ড হবে? হবে না। সঠিকভাবে সাজিয়েছি তবে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। এবার দেখো আমি বলেছিলাম কি টপিক, যে কোনো ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। তাহলে দেখো আমি যদি এখানে এই অরেঞ্জের মধ্যে লক্ষ্য করো, ভাওয়েল আছে না নেই? আছে। এমন কোন ওয়ার্ড বলতে পারবে তুমি? এমন কোন ওয়ার্ড বলতে পারবে যার মধ্যে ভাওয়েল নেই? বলতে পারবে? কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। কোনো ওয়ার্ড ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না। কনসোনেন্ট, কনসোনেন্ট কটি? 21টি। ভাওয়েল হচ্ছে 5টি। 5টি ভাওয়েলের মধ্যে 5টি ভাওয়েল, প্রতি ভাওয়েল প্রত্যেকটা কনসোনেন্টের মধ্যে কিন্তু ঢুকে আছে। 5টি ভাওয়েলের মধ্যেই কিন্তু কনসোনেন্টের মধ্যে প্রত্যেকটা ভাওয়েল ঢুকে আছে। কিন্তু কিন্তু ভাওয়েলের মধ্যে কোনো কনসোনেন্ট নেই, ভাওয়েলের মধ্যে কোনো কনসোনেন্ট নেই। যেমন ধরে নাও এ, এর মধ্যে কোনো কনসোনেন্ট দেখাতে পারবে? ই, এর মধ্যে কোনো কনসোনেন্ট আছে? আই এর মধ্যে আছে? ও এর মধ্যে আছে? ইউ এর মধ্যে আছে? নেই। কিন্তু দেখো আমি এ ই আই ইউ ইউ বাদ দিয়ে যে আছে কনসোনেন্ট গুলো, সেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ভাওয়েল আছে। বলেছি? বুঝা গেল? তাহলে কোনো ওয়ার্ড তৈরি করার জন্য ভাওয়েলের প্রয়োজন আছে। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। আর শুধুমাত্র কনসোনেন্ট দ্বারা কোনো ওয়ার্ড তৈরি করতে পারা সম্ভব নয়। আমি জানলাম বেসিক নলেজ, একটা ওয়ার্ড তৈরি করার জন্য কি কি প্রয়োজন? ভাওয়েল প্রয়োজন এবং কনসোনেন্ট প্রয়োজন। এবং এটাও বললাম যে শুধুমাত্র একটি ভাওয়েল দিয়েও একটা ওয়ার্ড তৈরি করা যেতে পারে। যেমন আই বলেছি, হ্যাঁ, যেমন এ, এ দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়ে যেতে পারে, তাই না? এ দিয়ে কি বলতো? এ দিয়ে একটি। কিন্তু আমি এইচ দিয়ে কোনো ওয়ার্ড তৈরি করতে পারবো? এম দিয়ে পারবো? সি দিয়ে পারবো? কিউ দিয়ে পারবো? আর দিয়ে পারবো? হবে না, কোনো মতেই হবে না। কিন্তু দেখো আর এর পাশে আমি এ লিখলাম, আর কি লিখলাম? ধরে নাও টি লিখে দিলাম, তাহলে দেখো কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে? কিসের প্রয়োজন হয়েছে এখানে? আর এর পর ভাওয়েলের প্রয়োজন হয়েছে না হয়নি? সুতরাং ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। শুনো, এবার ভাওয়েল জানলাম, কনসোনেন্ট জানলাম, দুটো টপিক জেনে গেলাম। এবার দেখো ভাওয়েল এবং কনসোনেন্ট ছাড়াও আরো দুটো লেটার আছে। সেটা হচ্ছে জানো কি? সেটাকে বলা হয় সেমি ভাওয়েল, ইংলিশে বলা হয়
সেমি ভাওয়েল, সেটা হচ্ছে ডাব্লু এবং ওয়াই, ডাব্লু ও ওয়াই। এইটাকে বলা হয় অর্ধ স্বরবর্ণ, বাংলায় বলা হয় অর্ধ স্বরবর্ণ। মানে অর্ধেকটা উচ্চারণ হবে কনসোনেন্টের মতো, অর্ধেকটা হবে ভাওয়েলের মতো। যেমন উই, উই লিখলাম, উই মানে কি? উই মানে আমরা, উই মানে আমরা। দেখো ভাবে এর উই ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, কিন্তু প্রথমে বসেছে ডাব্লু, কিন্তু ডাব্লু প্রথমে বসেছে, ওই জন্য এটা ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে। হচ্ছে এবার দেখো কি, কে টি ওয়াই, কি, কি মানে চাবি, তাই তো? কি মানে চাবি, ওয়াইটা শেষে বসেছে, কি ভাবে কিসের মতো উচ্চারণ হয়েছে? ভাবেলের মতো উচ্চারণ হয়েছে। ঠিক আছে, আজকের মতো এইটুকু আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ওকে।